হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, আসলে এই সেন্ট্রাল ইউরোপে থেকে অনেক মানুষ অনেকভাবে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছে। আসলে বাস্তবটায় খুবই কঠিন। ইউরোপে কোনো মানুষকে যেমন বিশ্বাস করা খুবই কঠিন, যাকে বিশ্বাস করতে হয় তাকে নিয়েই আবার প্রতারণা শুরু হয় মানুষের লাইফে। মানে কি বলবো, তেমনি অনেক কিছুই ঘটতেছে। যখন দেখতেছি, যখন মানুষকে বিশ্বাস করি তখনই তারা সেই বিশ্বাসের সুযোগে তারা অন্যদেরকে ধ্বংস করে দেয়। মানুষকে বিশ্বাস করেছিলাম তার বিশ্বাসের স্বার্থে মানুষকে কিছুটা উপকার করার জন্য, কিন্তু তারাও তাদেরকে ধ্বংস করে দেয়। কাকে বিশ্বাস করব বলেন? এই যে দেখেন যে ইউরোপে, যে সেন্ট্রাল ইউরোপের কথা কন, অনেকেই রয়েছে এখানে অবৈধ হিসাবে, অনেকেই রয়েছে অবৈধ থাকতে থাকতে তারা বৈধতা হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়। এটা তো অবশ্যই জানেন। তেমনি কিছু কান্ট্রির কথা বলে, মনে করেন ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগাল, অসংখ্য লোকের অবৈধ রয়েছে। ফ্রান্সে যে সুযোগটা রয়েছে এবং স্পেনে যে সুযোগটা রয়েছে টোটালি ডিফারেন্স। তবে বর্তমানে স্পেনে যে সুযোগটা আছে, এখানে অনেক লোক প্রবেশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেটা কিভাবে? হয়তো পারে ফ্রান্সে থেকে ঢোকার জন্য, অথবা ইটালি থেকে অথবা পর্তুগালে থেকে প্রবেশ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই সুযোগে তারা কিভাবে যাবে? অবৈধ হলেও তারা বাস দিয়ে কোনো না কোনোভাবে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়। কিন্তু কিছু অসাধু লোক আছে যারা ট্যাক্সি ড্রাইভার নাম শুনছেন বা ট্যাক্সি রাইডার শুনছেন, যে ট্যাক্সি দিয়ে সেফটি গেম বা ভিআইপি গেম যেটাই বলুন না কেন। আর বাসে অনেকটা রিস্ক, এই কারণে বলি যে বাসে সহজে যেতে পারে না, আবার অনেকেই যায়, ম্যাক্সিমামই যায়, আবার ম্যাক্সিমামই মনে করেন ধরা খায় এবং সেখানে হতে পারে ফিঙ্গার টিঙ্গার রাখে। এই একটা হচ্ছে পসিবিলিটি। এবং এই পসিবিলিটির জন্য মানুষ কী করে ট্যাক্সি গেম দেয়, এবং ট্যাক্সি গেমের জন্য মানুষ যেভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সাটা নেয় মানুষ, আর কি বলবো, হয়তো ট্যাক্সি গেমের জন্য আপনাকে টাকাটা আগে দিতে হবে, যদিও চিনেন না জানেন না, কিন্তু তারপরেও টাকাটা আগে প্রোভাইড করতে হয়, আগে আপনাকে অ্যাকাউন্টে পাঠাতে হয়, এই একটা। কিন্তু আবার কিছু কিছু জায়গা আছে টাকাটা অন দ্য স্পটে দেয়, যদিও তারা 100% গ্যারান্টি হিসাবে বলে যে 100% গ্যারান্টি এটা গেম হবে, কোনোভাবে ধরা পড়বে না। আর এখন তো জানেন এটা 2025 এবং সেপ্টেম্বর মাসে আজকে 5 তারিখ। এখনকার বর্ডার অবস্থাগুলো অনেক কঠিন। তারপর দিনের পর দিন বর্ডারের লাইনগুলো যেমন কঠিন হইতেছে, ইউরোপের রুলসগুলোও অনেক কঠিন হইতেছে, যেটা বাস্তব দেখতেছি। অনেক কঠিন হইতেছে, অনেক ইমিগ্রেন্টের জন্য রুলস পরিবর্তন আসতেছে, আরও কঠিন হচ্ছে। তো যাই হোক, এই যে অসাধুর কথা বলি, কিন্তু মানুষ তো ভুক্তভোগী, কিছু তো ভুক্তভোগী। এইটাই বললাম, মানুষ তো আর কোনো উপায় পায় না, কারণ যদি এখানে বাস দেয়, যে যদি সেফটির অনুভূতি করতো, তাহলে তারা কখনো ট্যাক্সির জন্য চেষ্টা চালিয়ে যেত না বা ট্যাক্সিতে যাওয়ার জন্য চেষ্টা করতো না। কিন্তু এই সুযোগে যখন আপনি ট্যাক্সির জন্য ভাড়া দিবেন বা টাকা প্রোভাইড করবেন, কিন্তু কিছু কিছু লোক আছে ট্যাক্সিতে আপনাকে নেয়ই না, আপনাকে টাইম, ডেট, সময়, লোকেশন সমস্ত কিছু পাঠিয়ে দেয়, কিন্তু টাইমের পর টাইম আসে না। স্টেপে কয়, অনেক রকমের কথা কয়, ছলনা কয়, মানুষকে বোঝায় যে তখনও ওই ব্যক্তি তার রুম থেকে বের হয়ে এসেছে অথবা হোটেল থেকে বের হয়ে এসেছে, কোনো না কোনোভাবে টাকা পয়সা অ্যারেঞ্জ করে হয়তোবা তার জায়গা এসেছে। হয়তো মনে করেন স্পেনে থেকে আবার রিটার্ন ব্যাক ফ্রান্সে চলে আসবে, কারণ স্পেনে যেহেতু কাজ নাই এবং কাজ না থাকার কারণে অনেক লোক কী করে এখান থেকে এম্পাদ্রো করে তারা আবার চলে যায়, এবং চলে যাওয়ার উদ্দেশ্য কি, ওখান থেকে কোনো রকম টিকে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা করতে পারে ফ্রান্সে এসে। কিন্তু এই ক্ষেত্রে আপনার যে বার্সেলোনাতে অথবা মাদ্রিদে যে একটা স্থান তারা দেয়, সেই অনুযায়ী হলে তারা আসে না। এরকম অনেকেই প্রতারণা হইতেছে, এবং এক একজনের থেকে যদি 200 টাকা কয়, 300 টাকা এরকম প্রাইসও দেয়, কিন্তু ভিআইপি নাম। কিন্তু আসলে কোনো ভিআইপি বলতে এখানে কোনো কিছু নাই। বাস যেদিক দিয়ে যাবে
হইতে পারে বলে যে এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে যাবে, কিন্তু না, আসলে কোনো কিছু না। যারা বাস্তবে এগুলি ফেস করেছে তারাই বলতে পারবে আসলে এগুলি কোনো কিছুই না, সবই বোকাস বোকাস। কারণ টুল, ওই টুল দিয়ে আপনার বাসও যাবে, ট্যাক্সিও যাবে, মোটরসাইকেলও যাবে, সাপোজ মনে করেন আরও যে যানবাহন আছে সবই যাবে। এখানে ভিআইপি গেমের উদ্দেশ্য করে তারা হলে টাকা হাতে নিতেছে। দেখেন এক একটা ট্যাক্সি ড্রাইভার এখন যারা এগুলি হচ্ছে মানে চিপাচাপিতে অনেক নাম্বার এগুলি দিয়ে রাখে মানুষের আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। তো তাদের ধান্দাই থাকে কিভাবে যে 10টা ক্লায়েন্ট যদি নিতে পারে, অথবা মনে করে যে মাস শেষে যদি 50টা ক্লায়েন্টে যদি নিতে পারে, 50টা ক্লায়েন্ট অথবা 30টা ক্লায়েন্টে যদি নিতে পারে, দেখেন 200 করে হইলো 6000 ইউরো, সাপোজ মনে করেন 200 করে হইলে। সো 20 থেকে 30টা ক্লায়েন্ট যদি তারা অন্তর্ভুক্ত করতে পারে, প্রায় 4 থেকে 6000 ইউরো পরিমাণ টাকা। এটা শুধু আপনার যাওয়ার যে প্রসেসিং, কিন্তু আসলে এখানে প্রত্যেকটাই পদে পদে আপনাদের বিপদ থাকে, কিন্তু যারা সফলভাবে এখানে হয় কিন্তু তারাই বলতে পারবে। আবার সবাই যে এখানে ব্যর্থ হয় কিন্তু তাও না, সব ট্যাক্সি ড্রাইভার আবার একও নয়, এটাও বাস্তব। আবার অনেকেই এখান থেকে মুক্তি পেয়েছে, কিন্তু যখন আপনার টাকাটা যখন রিটার্নের ব্যাপার বলবে কোনো কারণে, তারা অজুহাত দেখিয়ে আপনার ট্রিপটারে ক্যান্সেল করে বললো যে অন্য একটা ডেট অনুযায়ী আপনাদেরকে গেম দেওয়া হবে, অন্য একটা ডেট অনুযায়ী আপনাদেরকে নেওয়ানো হবে, কারণ এই সময়টা প্রচণ্ড ট্রাফিক পড়তেছে বা অনেক নোটিশ পড়তেছে অথবা অনেক চেক হইতেছে, এই কারণে তোমাদের এই ডেটে তোমাদেরকে নিতে পারবো না। কিন্তু পক্ষান্তরে আপনি দেখবেন যে আপনার টাকাটা কখনো আর ফেরত পাবেন না, কিন্তু তারা দিনের পর দিন ঘুরাইতেছে। এমনও কিছু বাটপার লোক আছে, এই বাটপারে ধান্দার পরে মানুষ অনেক সর্বহারা হয়ে যায়। মাঝে মাঝে যারা ফ্যামিলি অথবা সিঙ্গেল হিসেবে আছে তারাই বুঝতে পারবে, এবং যারা ট্রানজিট করে তারা এই বাস্তব অভিজ্ঞতা যারা ফেস করেছে তারাই বুঝতে পারবে। তবে যাই হোক, সবাইকে একটা কথা বলি যে যেখান থেকেই আপনারা ট্যাক্সির কথা বলুন না কেন, ভিআইপি গেমের কথা, দেখে শুনে যাবেন, এবং যার কাছে ডিল করবেন অবশ্যই ভালো করে একটা চুক্তি করে ডিলটা করা উচিত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার এই ভিডিও থেকে।